हाय फ्रेंड्स, तो बेंगली ब्लगार तुलिकाते तुम्हादेर अनेक स्वागत। अनेक दिन अनेक कोनो ब्लग तुम्हादेर दिते पारिनी, तो आज के तुम्हादेर साथे एकटा ब्लग शेयर करछि। आमरा आमादेर माने आमार बापेर बाड़िर तरफ थेके पाड़ा थेके आमार पाड़ा बोलछि जेखाने आमि बड़ो हये उठेछि रतेश्वरक नवीन संघ क्लाब रतेश्वरक बारोयारी थेके एटा उद्योग निये दीघार उद्देश्ये बास छाड़ा हयेछिलो। तो अनेक दिन आगे এটা আমরা গেছিলাম এখানে। এই দেখো শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। তো এইখানেই আমরা বাস দাঁড়িয়েছিল, তো এখান থেকেই আমাদের বাস ছাড়া হয়েছিল দীঘার উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে গেছিলাম এখানে। তো সেই দিনকার মানে অনেক রাত্রির বেলা তখন কটা বাজে 10:30 11টা। তো সেই সময় দেখো কত লোক ভিড় করেছে। সেদিনকার ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আমরা বাসে উঠে পড়েছি, বাসে সবাই উঠছে আস্তে আস্তে। তো খুব মজা হয়েছিল। এইগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ব্লগটা শেয়ার করছি, কারণ অনেক দিন হয়ে গেছিলো যে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর এই দেখো দেখো ছোটো ছোটো ব্যাগগুলো এটা আমাদের বারোয়ারি থেকে দেওয়া হয়েছে। তো আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর বাবা মা গেছিলাম। তো খুব মজা হয়েছে। এই যে আমার মেয়ে। আর চলো এবার আস্তে আস্তে কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল হয়ে গেছে, দেখো আমরা এখন প্রথমে যাচ্ছি মন্দারমণি। আর আমার মুখের অবস্থা তো দেখো বুঝতেই পারছো, সারা রাত্রির বাস জার্নি করলে যা হয় আর কি, সবাই যে যার মতন ঘুমোচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি, প্রথমে ঢুকবো হচ্ছে মন্দারমণি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের মানে খুবই মানে এত ঘোরাটা দারুণ হয়েছে কি বলবো। বাসে এই দুদিন ঘুরতে যাওয়া, কোথাও তো যাওয়া হয় না। তো এইভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার মেয়ে গরমেতে একদম কাহিল হয়ে গেছে, পুরো একদম জামা টামা খুলিয়ে দিয়েছিলাম, প্রচুর গরম করছিল, মানে একদম হাওয়া আসছিল না বলতে গেলে। তো ও বাচ্চা মানুষ। তো এইভাবেই আমরা প্রথমে গেলাম মন্দারমণি, তারপরে গেলাম দীঘা। আমি ওখানে ফেসে গেলাম, মাঝখানে গিয়ে যেখানে হাত দিয়ে তো দেখো আমরা এখন মন্দারমণি পৌঁছে গেছি। আমার মুখটা জাস্ট কি অবস্থা। তো দেখো আমরা মন্দারমণি পৌঁছে গেছি। এটা হচ্ছে মন্দারমণি সি বিচ। আমি ফার্স্ট বার এখানে আসলাম। তাই এ বাবা কত রে এখানে ঝিনুক। এ বাবাই এ সত্যি তো এখানে কত ঝিনুক, কাঁকড়া আছে তার মানে। এই দেখো হাত দিস না, হ্যাঁ কাঁকড়া মাকড়া হবে। তো এই দেখো মন্দারমণি সি বিচ, সানরাইজটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে মন্দারমণি সি বিচ। এখানে দেখো কত ঝিনুক, কত ঝিনুক। এই দেখো এখন ছোট ছোট পাখা সব গর্তের মধ্যে ঢুকে পড়ছে, বালি সরাচ্ছে। তারপর দেখো মন্দারমণিতে একটু সুন্দর মন্দিরের দেখতে পেয়েছিলাম, মন্দিরের সন্ধান পেয়েছিলাম। তো সেইখানে আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম সবাই মিলে। তো তারপর আমরা চলে গেছিলাম সোজা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো সেই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এখানে খেয়ে নিয়েছিলাম লুচি, আলুর তরকারি আর মিষ্টি।
মানে এই সবই দরবেশ, মানে এটা হচ্ছে চন্দননগরের দরবেশ। তো যাই হোক, তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করে তো সবাই এসছে, তো যে যার মতন এবার ঘুরতে বেরিয়ে যাবে। তো দারুণ এনজয় করেছি। তারপর আমরা একটুখানি রেস্ট নিয়ে, আমরা কোথাও ঘুরতে বেরোইনি, আমরা তারপর চলে এসেছি দুপুরবেলা খেতে। বাট দুপুরবেলা কী কী খাবার দিচ্ছে দেখো, এখানে সবাই মিলে খাবার খেতে বসে গেছে। দারুণ এনজয় হয়েছে। পাড়ার সবাই মিলে এসেছি, মানে পাড়ার সবাই মিলে একসাথে আসার একটা আলাদাই মজা। তো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তারপর চলে এলাম আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। তো চলো তোমাদেরকে নিয়ে জগন্নাথ মন্দিরে দেখাই। তো আমরা আমাদের হোটেল থেকে দীঘার জগন্নাথ মন্দির এসেছিলাম অটো করে। সবাই মিলে তো আসতে পারিনি, যে যার মতন বেরিয়ে গেছে। আমরা কজন মিলে এসেছিলাম। তো এই দেখো জগন্নাথ মন্দির দীঘার। তো চলো ভেতরটা কেমন তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো মন্দির ঢোকার আগে খুব সুন্দর একটা জায়গা, এখানে বসার জায়গা করেছে সামনে। তো এখানে অনেকটা পেস রেখেছে আর অনেক চেয়ার টেয়ার রয়েছে। এটা খোলা নেই আপাতত, তখন তো খোলা ছিল না। তো আমরা মন্দিরের মধ্যেই সরাসরি ঢুকে গেছি। তো চলো যাওয়া যাক মন্দিরের ভেতরে। চলো, দেখো কত ভিড়। আমার হাতে দিলে কি হবে? এই যে দেখো মামা, দাদাই